Добрый вечер. Good evening. আমাদের আজকে অনেক ভালো গেস্ট আছে ডাক্তার দামাল রহমান। ও এই মাত্র কানাডা থেকে আসছে, এই জন্য আমরা এই সুযোগ নিয়ে ওর বাসায় আসছে। এখন আমরা ওর সাথে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি জানি দামাল ভাই, আমি জানি আপনি রাশিয়ায় পড়াশোনা করছেন। হ্যাঁ, আমি রাশা প্যাট্রিস লোম্বা ইউনিভার্সিটিতে, হুইচ ইজ লাইক আ পিপল ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি এবং এরপরে আমি ওইখান থেকে পিএইচডি করি পেট্রোকেমিক্যাল ইনস্টিটিউটে। এরপরে আমি বাংলাদেশে চলে আসি। আচ্ছা, আপনি যখন বাংলাদেশে আসছে আপনি কোথায় কাজ করছেন? না কাজ পাওয়ার জন্য কোনো অসুবিধা ছিল? আমি কাজ পেতে কোনো অসুবিধা হয় নাই। আমি প্রথমেই বাংলাদেশে উইদিন ফিউ মান্থস আই গট এ জব। এটা হচ্ছে বিসিআইসি বলে, সেখানে সিনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে আমি কাজ পাই। এরপরে তার কিছুদিন পরে আমি এটা সিলেটের ছাতক ফ্যাক্টরিতে ছিল, এরপরে আমি ওইটা চেঞ্জ করি, আমি পেট্রো বাংলাতে জয়েন করি অ্যাজ এ সিনিয়র জিওলজিস্ট কনসালটেন্ট। পেট্রোল বাংলা ইজ ভেরি ফেমাস অফিস না ইন বাংলাদেশ। ওইদিকে আপনি কাজ করছেন। আপনি রাশিয়ায় কোন ভাষা পড়াশোনা করছেন? আমি রাশিয়ায় রাশিয়ান ভাষা পড়াশোনা করছি। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট it doesn't matter Russian or English, it always help you Russian language because you understand the basic of the science, right? As long you understand everything, all the scientific technology stuffs and basic stuff, it should not be any problem for anybody. Can you tell me what is the difference between Russian education and, let us say, Bangladeshi education? বাংলাদেশি এডুকেশন, আমি কলেজ শেষ করে রাশিয়া গিয়েছি, খুব একটা ভালো জানি না। বাট দ্য রাশিয়ান এডুকেশনে দ্য প্লাস পয়েন্ট ইজ আমাদের ইউনিভার্সিটিতে অনেক বিদেশি ছিল এবং আমরা ভেরি গুড ফ্যামিলিয়ার উইথ দ্য আদার কালচারস অফ আদার কান্ট্রিজ অ্যান্ড দ্যাট হেল্প ইউ ইন ইয়োর লাইফ অলসো টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, তারপরে বাংলাদেশে পরে আমি জানি আপনি কানাডা চলে গেছেন। কানাডা চাকরি পাওয়া কি রকম কষ্ট ছিল? চাকরি পাওয়া, প্রথমেই বলেছি যে তুমি যদি জানো সব কিছু, রাইট, ইউ হ্যাভ এ বেসিক নলেজেস এভরিথিং, ইংলিশ, রাশিয়ানস এভরিথিং, সো দ্যাট শুড নট বি এনি প্রবলেম, রাইট। এবং আমাদের, সরি আই জাস্ট ওয়ান্ট টু অ্যাড সামথিং, সো আমাদের রাশিয়ান অনেক বিপসনিকি রাশিয়া থেকে শেষ করেছে, তারা কানাডায় খুব ভালো ভালো কাজ করতেছে। প্রায় 200 ক্যানাডিয়ান দে লিভস ইন কানাডা, রাইট, অ্যান্ড দে আর ডুইং ভেরি গুড জবস। আপনি বলতে যাচ্ছেন রাশিয়ান এডুকেশন ইন কানাডা রিকগনাইজড? ইয়েস, রাশিয়ান এডুকেশন ইন কানাডা রিকগনাইজড in that sense that because as you know that's like all the stuff from your side, right, if you're then it should not be any problem. What you would like to recognize our Bangladeshi student? আপনি আমাদের বাংলাদেশি ছাত্রের জন্য কোন অ্যাডভাইস দিতে যাচ্ছেন? আপনি কি মনে করতেছেন রাশিয়ায় পড়াশোনা করতে ওদের লাইফের জন্য এটা অ্যাডভান্স, এটা প্লাস, না এটা একটু ফিউচারে সমস্যা হতে পারে? সবার জন্য প্রথম একটা জিনিস হচ্ছে, সবাইকে আমি বলছি, বি হার্ড ওয়ার্কিং অ্যান্ড বি প্রোঅ্যাক্টিভ ইন অল ওভার প্লেসেস, সো ইট উইল হেল্প ইউ ইন ইয়োর লাইফ। What you would like to recommend to our future students, to Bangladeshi students who thinking now, যারা আজকে একটু চিন্তা করতেছে যাব রাশিয়ায় পড়াশোনা করতে, না কোন দেশে যাব, আপনি কি মনে করতেছেন আপনার নিজের এক্সপিরিয়েন্স থেকে? আমি মনে করি রাশিয়া একটা বেশ বড় দেশ, and they are very very friendly, right, and their culture is sort of very close to us also. So আমি মনে করি যে বাংলাদেশের ছাত্ররাও যদি রাশিয়া পড়তে যায়, it will help them to understand first of all
the way in Russia the study is very very basic oriented and hand oriented and very practical, right? So that will help. Second of all the teachers, they are very helpful. Their culture is very similar to us, and the people there is very helpful, very polite. Okay, thank you so much. Not And a problem, anytime. I'm very happy that, and I'm very happy that you give us your time. Thank you.